দারুণ স্বাদের এক ভেন্ডি রেসিপি। যারা ভেন্ডি খায় না তারাও অবশ্যই দুটো রুটি বা এক মুঠো ভাত বেশি করেই খাবে। এটার রুটি ভাত দুটোর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। তো এই ভেন্ডি কিভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ভেন্ডিটা কেটে নিয়েছি এইভাবে। আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন। আর আমি এখানে নিয়েছি দুটো কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে শাঁসটা ফেলে দিয়ে কিউব করে কেটে রেখে দিয়েছি। কড়াই গরম করে আমি এখানে ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে ছোটো ছোটো করেও কাটতে পারেন ভেন্ডিটা, কিন্তু এটা একদম কচি ছিল ভেন্ডিটা, আমি ওই জন্য একটু বড় বড় করেই রেখেছি, নাহলে একদম গলে যাবে। তো ভেন্ডিটা আমি ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজটা ভেজে নেব। একদম নরম করে ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। হাই হিটে পেঁয়াজটা ভেজেছি। নামিয়ে রাখার পরে আমি কড়াইয়ে কিছুটা তেল দেব। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা, যে বেটে রাখা পেঁয়াজটা ওটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। এটা একটু পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, যে একটা টমেটো পিউরি করে রেখেছিলাম বড় সাইজের। টমেটো পিউরিটা দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে, যাতে পেঁয়াজ টমেটোটা ভালোভাবে হয়ে যায়। আর শুকনো মশলা কিছু দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষাতে থাকবো অল্প একটু জল দিয়ে। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু এই সবজির স্বাদটা বেশি বাড়বে। এই যে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়েও আমি ভালোভাবে কষাতে থাকবো। এই ভেন্ডির মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না, বিনা জলেই এটা একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। গ্যাস জোর দিলে হবে না, তাহলে কিন্তু কড়ার নিচে পুড়ে যাবে। এবারে আমি অনেকটা ভেন্ডিটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে এটা কষাতে থাকবো আর রান্না করতে থাকবো। এর আগেই বলেছি এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এখানে 2-3 বার একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কড়াই পুড়ে যাবে। আবার ঢাকা খুলে আরেকটু নেড়ে দিচ্ছি আমি, দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর একটু হবে এখানে, এটা আমি 3 বার মোট ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে এই দেখুন এবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ভেন্ডি দো পেঁয়াজা। দেখতে কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু না অসাধারণ হয়। তো ভেন্ডি দো পেঁয়াজা আমার একদম রেডি, সার্ভ করে নিলাম। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন একবার এইভাবে। খেতে ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এটা অসাধারণ লাগে খেতে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।